গুড মর্নিং ফ্রেন্ডস। তো আমরা এই হোটেল থেকে বেরোলাম, সি বিচের দিকে যাচ্ছি। তো ঘড়িতে সময় হয়েছে এই 5:30। সানরাইজ দেখবো বলে, তবে চারিদিকটা মনে হচ্ছে হালকা মেঘলা হয়ে আছে। তো তোমাদের চারিদিকটা দেখাই একবার। তো সবাই মোটামুটি আমরা যাচ্ছি, এই অনিতা আর বৌদি যাচ্ছে। দেখতে এসেছিলাম তো সান এখন রাইজ হয়েছে, পুরো চারিদিকটা মেঘলা, তবে হালকা হালকা হাওয়া দিচ্ছে, সকালটা বেশ ভালোই লাগছে। তো চলো, অনেকক্ষণ বসলাম, চাটা খেলাম, এবার একটু চারিদিকটা হাঁটবো। ঘড়িতে সময় হয়েছে এই 6:30। মানে চারিদিকের লোক তো তোমাদের দেখিয়েছি, মানে প্রচুর লোক এসেছে, আর স্নান করাও সবাই শুরু করে দিয়েছে। তো আমরা এখন স্নান করব না, ওই দুপুরবেলা আসবো, আবার বিকেলবেলা আসবো। তো পুচকেরা না নামতে পেরে মনে দুঃখ ছিল, তো এখন জল নিয়ে খেলতে শুরু করে দিয়েছে দুইজন। অলরেডি ওরা জামাও ভেজাতে শুরু করে দিয়েছে, জল পেয়ে আর কি চাই। সময় হয়েছে এখন এই 8:15। তো আমরা বিচ থেকে এসে রুমে গেছিলাম, আবার ফ্রেশ হয়ে এখন সকালে টিফিন করতে এসেছি। তো সামনেই তো টিফিন করা হবে এখন আমাদের। বসে গেছো কোথায়? এখানে। তো এখানে আপাতত সকালে টিফিন করা হবে, পেটাই পরোটা। সময় হয়েছে এখন এই 10:30। তো আমরা এখন উদয়পুর নয় তালসারি, মেনলি প্রথম যাওয়ার ইচ্ছা আছে তালসারি বিচে যাব। তো সবাই আমরা গাড়ির কাছে গাড়িও চলে এসছে আমাদের। এই যে ছোট সদস্য কি বলছে, তো এই যে আরেকজন স্নান করার জন্য, দুজনে খুব উৎসাহিত, কখন সমুদ্রে নামবে ওদের এখন ইচ্ছা, তাই তো? আর কি করবি সমুদ্রে? আর সানগ্লাসগুলো দেখিয়ে দাও তোদের দুজনের। তো সবাই এখন মানে ফুল এনজয় করছে। তো আমাদের গাড়িও চলে এসেছে। তো এবার আবার তোমাদের দেখাচ্ছি তালসারি বিচে গিয়ে। তো আমরা চলে এসেছি এখন উদয়পুর বিচে। মানে পার্টির বিশাল ভিড় চারিদিকে। ওই যে সবাই পিছনে আছে, সবাই চলে এসেছে। তো এবার একটা জায়গা নেওয়া হবে, তো সেটাই দেখার, কোথায় নেওয়া যায়। একটা তাঁবু টাইপের নেওয়া হোক। একটা টেন্ট ফাঁকা পেলাম, তো টেন্টে আপাতত সবাই কিছুক্ষণ বসবো ছাওয়াতে, আর আমরা থাকবো। জল পুরো চলে আসে বিচের লাস্ট পর্যন্ত। তো আপাতত সবাই বসেছিল এখানে, তো ওপরে উঠে বসবে না নিচে বসবে সেটা এখন ঠিক করে তারপরে আমরা স্নান করব।
বিচে বেশ অনেকক্ষণ সময় কাটালাম, ছবি তুললাম, ভিডিও নিলাম। এইবারে ডাব খাবো, বেশ সবাই এনজয় করছি, কি বলি? হ্যাঁ, সবাই আলাদা আলাদা যে যার মতো ঘুরছে, বাবা মার ওখানে বসে আছে, জল এসে গেছে তাই তুলে দিয়েছে। বাচ্চারা সব স্নান করছে, যে যার মতো রয়েছে, খুব ভালো এনজয় হচ্ছে। পারফেক্ট ফ্যামিলি ট্রিপ চলছে আপাতত। আর আমার পুরো প্যান্ট ভিজে গেছে এই ভিডিও শ্যুট করতে করতে। তো চলো আবার ওপরে গিয়ে দেখাচ্ছি ভিউটা। তোরা ডাব খাবি না? জলদি আয়। উদয়পুরে অনেকক্ষণ ছিলাম, প্রায় 2-2.5 ঘন্টা মতো। তো এখন উদয়পুর থেকে যাচ্ছি হোটেলের দিকে। তো ফার্স্টে যাব হোটেল, তারপর দুপুরের লাঞ্চটাও করে নেবো সবাই, মা বাবারা সবাই খেয়ে নিয়ে হোটেলে রেস্ট নেবে। তারপরে আমাদের প্ল্যান আছে যে নিউ দীঘা বিচেই স্নান করা, সবাই ভালোভাবে, দাদা বৌদি সবাই, অনিতা, আমরা নামবো। তো পিছনে এই পারে আসছে সবাই হেঁটে উঠে। কালকের মেঘলা বেশি ছিল, আজকের ভালোই রোদ আছে। তবে হাওয়া কাটিয়েছিলাম বলে অতটা মনে হয়নি। যত বিচ থেকে দূরের দিকে যাচ্ছি গরমটা বেশি মনে হচ্ছে। বিচের সাইডের রাস্তা দিয়ে আপাতত হেঁটে হেঁটে যাচ্ছি। আর সাইডে ওইখানে দেখতে পাচ্ছ বিচ, সুন্দর, লোক ভর্তি। আর এই সাইডে একটা ঘোরার জায়গা আছে, এখন আর যাচ্ছি এই ঝাউবনটা, পিছনে ব্যাক সাইডে আছে। তো এরপরে আবার আপডেট দিচ্ছি লাঞ্চ করার টাইমে। তো এই গরমে আর ভিডিও করছি না, আপাতত জলদি গাড়ির দিকে যাচ্ছি আমরা। তো এখন বাজে বিকেল 4টে, আমরা সেকেন্ড রাউন্ড স্নানে যাচ্ছি। ফার্স্ট রাউন্ডে স্নান ঠিক করিনি, ভিজে এসেছিলাম, ফুচকেগুলো স্নান করেছিল, আর এখন আমরা স্নান করতে যাচ্ছি। তো এখন মোটামুটি জোয়ার তো তখন সকাল মানে দুপুরের দিকে প্রচণ্ড পরিমাণেই ছিল, তাই লোকজন দেখলাম খুব কমই ছিল, অনেক লোক স্নান করছিল না। এখন জানি না কি কন্ডিশন হয়ে রয়েছে, দাও তোমাদেরকে দেখাচ্ছি। চলে এসছি, লোক তো প্রচুর আছে এই সাইডটা দেখতেই পাচ্ছ, আর জোয়ারও বেশ ভালোই আছে। তো এই 5-10 মিনিটের মধ্যে স্নানের জন্য নামবো। তো ফোনটা রাখার মতো তো কেউ নেই, সবাই এসছি স্নান করবো বলে। তো ফোনটা ভাবছি হোটেলে গিয়ে রেখে আসবো। গিজ গিজ করছে পুরো এই সাইডটার লোক। বেজে গেছে কিন্তু রোদের তেজ এখনও মারাত্মক, আর জোয়ারও বেশ ভালোই আছে। তো এইবারে স্নানে নামবো, সেই জন্য ওরা সবাই নেমে গেছে। আমি ফোন আর টুপি এটা রেখে আসি, কারণ রাখার মতো তেমন কোথাও জায়গা নেই, সবাই স্নান করবে বলে। তো চলো তোমাদের সাথে আবার কথা বলছি এই সন্ধেবেলায়, যখন ফ্রেশ হয়ে বেরোবো তখন। তো চলো, টাটা। ঘড়িতে সময় হয়েছে এখন এই 7টা 20। তো আমরা স্নান করে ফিরেছি প্রায় 6:30 নাগাদ। তো একটু এই হাঁটতে এখন বেরোলাম, বাকিরা কেউ বেরোয়নি, আমি, অনিতা আর এই পুচকে আরেকজন। ক ঘন্টা স্নান করলি আজকে? অনেক ঘন্টা, দুবেলা স্নান করেছে, সকালে আবার কখন, বিকেলবেলা। আর আরেকজন তো স্নান করে হাঁপিয়েই উঠেছে পুরো। বাবু স্নান কেমন করলি? ভালো। এই 4 জনে আমরা আপাতত বেরিয়েছি একটু চারিদিকটা ঘোরার জন্য। তো তোমাদেরও একটু দেখাচ্ছি কীরকম কী পরিবেশ সব কিছু। তো চলো দেখতে থাকো। তো এখন বাজে সন্ধ্যে 7টা, আমরা সবাই চা খেতে বেরোলাম। তো স্নান টান করে সবাই চা খেতে পেরেছি, সবার খিদেও পেয়ে গেছে। নাও দেখে নাও বাবু, অ্যাংরি কিউ আচ্ছা দেখাবি তো। বাবা
এবার অনিতা ফাটবে, সাবাস। গুড শট। ঘড়িতে সময় হয়েছে এই 11:40। তো আমরা এতক্ষণ এই বিচে বসেছিলাম। তো এখন আপাতত হেঁটে হেঁটে হোটেলের দিকে যাচ্ছি। আইসক্রিম কিনলাম, কিনে নিয়ে আমি, অনিতা, দাদা এই হোটেলের দিকে যাচ্ছি। তো সকাল সকাল উঠেছিলাম, টায়ার্ড আছি, তো বাড়ি গিয়ে একটু রেস্ট নিতে হবে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করে দিও। তো চলো টাটা, আবার কাল সকালে দেখা হচ্ছে। টাটা, বাই। সময় হয়েছে এখন 12:30 আর মারাত্মক বৃষ্টি শুরু হয়ে গেছে, বিদ্যুৎ চমকানো, দেখতেই পাচ্ছ পিছনে। তো আমরা সবাই একসাথে গল্প করার জন্য দাঁড়িয়েছিলাম, মানে ব্যালকনিতে দাঁড়ানো যাচ্ছে না। ফার্স্ট অফ অল জল ছিটকে চলে আসছে, আর তার উপর মানে প্রচণ্ড হাওয়া, প্রচণ্ড, মানে বাইরেটা তোমাদের দেখাচ্ছি কি অবস্থা হয়ে আছে।